এবং বন্দরের জায়গা ঠিক করে লিখে ইন্ডিয়ান দি ওই ওইলি কক্সবাজার আরো দক্ষিণোত্তর শুরু করি পুরা জায়গা সারা বাংলাদেশের পক্ষতুন পুরা জায়গা তোমার এই এলাকার জায়গা সম্পূর্ণ পরিবর্তন হয়েছে ইয়ানলে বহু রকমের চিন্তা ভাবনা করে আরো তারা লোক বুঝিস যাতে তাড়াতাড়ি হাসকাল শুরু করে যায় বহুত বছর ধরে ঘুরে সরকারের হাতত একবার ফেললে সহজে বাই নয় এই ফেসল ফক্টরের মতো করে যাবে বেআগুনের এবার ফেস বুঝতে আছে কিন্তু বাইরে অন্য যায় ঠিক তুমি বাইর করি এর এখন হলে কেনে খাম্মান শুরু করে দন যায় ওইলে তৈলে ব্যাগুনের লাগে লাভ দেশের লাগে লাভ বিদেশের লাগে লাভ ব্যাগুনের লাভ জিয়ান কইতাম আসিলাম যে ধরো আমরা বাংলাদেশের বিরাট সমুদ্র পাইলাম আমরা নেপালের মতো দেশের তার তখন সমুদ্র নাই ইয়ান তার পোয়াল ভাঙা সমুদ্র নতাইলে তার দুনিয়ার লয় যোগাযোগ আর না ট্রেন করি আর কত মাল্লা নিয়ে যায় সমুদ্র হইলে আসল জায়গা দুনিয়ার লয় ব্যবসা করেন বলে সমুদ্র লাগে ভুটান লয় জায়গা নেই সমুদ্র নাই আর ভারতের যে সেভেন সিস্টার রাজ্যগুলি আছে ইটারেরও নাই তারা বলে আড়াতে আছে তোমার আর সমুদ্র ব্যবহার করো আর ব্যবসা করো তোমারও জীবন পাল্টে যাক আর জীবন পাল্টে এটারও রাজধানী তারা সারা হইতো নাই ছাড়া সে কারণে কক্সবাজারের ভূমিকা বিরাট ভূমিকা ইয়ান ক্যাঙ্গুরি গরম যাইব অনরার মনত কি আছে জানি না আর কথা কই বেলায় নয় অনরার তো জানি বেলা শীত উইন্ড এনার্জির কথা বলা হয়েছে এটার কি কোনো সম্ভাবনা আছে মানে স্যার আমাদের এখানে উইন্ড এনার্জি আছে স্যার একটা প্রকল্প 32টা উইন্ড মিল আছে স্যার এখানে স্যার 50 মেগাওয়াট এখন স্যার ন্যাশনাল গ্রিডে কন্ট্রিবিউট হচ্ছে এটা হলো ট্রায়াল বেসিস এখানে বড় আকারে করার কোনো সুযোগ আছে মনে হয় সেখানে বাংলাদেশের এর উত্তরে আর কোনো এরকম বায়ু প্রবাহ নাই ব্যাগ নাই কক্সবাজারে এটা সম্ভাবনা আছে কক্সবাজার এবং এর থেকে দক্ষিণে আরো বেশি সম্ভাবনা এটা যদি কারো কোনো অভিজ্ঞতা থাকে যেহেতু তুমি জলবায়ু নিয়ে কাজ করো একটু খোঁজ নাও তাহলে এটার প্রতি আমাদের আকর্ষণ থাকবে কি ধরনের নতুন প্রযুক্তি আছে সেটা ব্যবহার করতে সবাই চাচ্ছি যে লবণ কম খাওয়া এটা একটা স্বাস্থ্যের কারণে সবাইকে উৎসাহিত করা হচ্ছে লবণ কম করে খান যাতে শরীর ভালো থাকে কাজে আমাদের চেষ্টা হলো কমানো কিন্তু আমাদের শক্তি আছে উৎপাদনের তাহলে বাইরে যদি হয় এটা তো মস্ত বড় একটা খবর হবে এটা একটু দেখেন আমাদেরকে যোগাযোগ করেন দরদাম দেখতে হবে কারা তাদেরকে দেয় বলছি তো যারা ল্যান্ডলক কান্ট্রি যেমন নেপাল ভুটান তাদের তো লবণের সোর্স নাই তো অনেকটা খনিজ লবণ আছে অনেকে খনিজ লবণ দিতে পারে আমার যেটা হলো যে যদি লবণ কেউ কেনে তাতে খোঁজ দিতে হবে আপনি কোথার থেকে কেনেন কি দামে কেনেন কোন কোয়ালিটির কেনেন আমাদেরটা একটু ভালো দামে সস্তা আমাদেরটা চেষ্টা করে দেখেন এইভাবে তো ব্যবসা হয় ব্যবসা তো আর নিজের থেকে হয়ে যায় না সেটা খোঁজ খবর নিয়ে একজনের খবর আরেকজনের ক্ষেত্রে তাদের লোক এখানে আসে আপনারা বলছেন এরা পর্যটনের সহ আর সমস্ত খবর তো এখন আজকে ইন্টারনেটে সব খবর পাওয়া যায় নিশ্চয়ই সবাই চেষ্টা করবে যে এটা রপ্তানি হোক কারণ দেশের একটা মূল্যবান জিনিস সেটা আমরা করি আমাদেরকে যদি লবণ কিনে খেতে আমাদের বহু টাকা লেগেছে আপনারা কষ্ট করে করেন বলে সারা দেশের লবণটা খেতে পারে কাজে সেটা আমরা চেষ্টা করি এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় সেটা আমরা কথাটা যেন হারিয়ে না যায়